السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. وعن عبد الله بن بسر رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي فأخبرني بعمل أتشبث به. قال لا يزال لسانك رطبا من ذكر الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر كل شيء أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अल्लाह की याद से रोशन हो दिल की जहान अल्लाह की याद से रोशन हो दिल की जहान यही है इश्क़ हकीकी यही है बड़ी पहचान ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী জাফরনগর ফকির বাড়ির উদ্যোগে আয়োজিত আজকে 16 ফেব্রুয়ারি 2026 রোজ সোমবার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত হযরত ওয়াইজিনে কেরাম মাথার মুকুট উলামায়ে ইযম আমার সামনে ডানে বামে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আনফাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস সমূহ থেকে ছোট্ট একটা হাদিসও পাঠ করেছি আয়াত ও হাদিসের আলোকে মুখতাসর সময় কিছু জরুরি আমলি কথা বলার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন আপনারা কথাগুলো শেষ পর্যন্ত আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ
যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম, হে ঈমানদারেরা, তোমরা যখন তোমাদের কোন শত্রু বাহিনীর সাথে লড়াইয়ে লিপ্ত হবে, যুদ্ধে লিপ্ত হবে, ফাসবুতু, তখন অটল অবিচল থাকবে, ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহর জিকির করবে। কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, শত্রুর বিরুদ্ধে লড়াইরত অবস্থায় অটল অবিচলতার সাথে বেশি বেশি আল্লাহর জিকির করলে আশা করা যায় আল্লাহ তোমাদেরকে শত্রুর বিরুদ্ধে জয় দান করে সফলতা দান করবেন। এই হলো আয়াতের মোটামুটি একটা তর্জমা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন, এটা বুঝার জন্য এই আয়াতের একটা শানে নুজুল আছে। এই শানে নুজুলটা আগে একটু সহজে বুঝতে হবে, তাহলে আল্লাহ কি বলতে চাচ্ছেন এটা বোঝা সহজ হবে। শানে নুজুল বলা হয় কোন আয়াত, কোন সূরা ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহাবায়ে কেরাম কোন প্রশ্ন করেছেন, ওই প্রশ্নটাকে ওই আয়াতের প্রেক্ষাপট বলা হয়, এবং কি বলে ঘটনাকে ওই আয়াতের প্রেক্ষাপট বলা হয়, কোন কারণকে আয়াতের প্রেক্ষাপট বলা হয়। এই প্রেক্ষাপটটাকেই বলে শানে নুজুল। এই আয়াতটা নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে, মানে এই আয়াত নাজিল হওয়ার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটাই হলো শানে নুজুল। এটা একটু বুঝি, তাহলে আয়াতের মর্মার্থটা বোঝা আমাদের জন্য সহজ হবে। শানে নুজুলটা কি আমি একটু সময় নিয়ে বলবো, আপনাদের একটু মনোযোগ লাগবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জিন্দেগিতে মক্কার কাফেরদেরকে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন রাসূলের দাওয়াতে মক্কার নেতৃস্থানীয়, শীর্ষস্থানীয় গোত্রপতি যারা এবং যাদের টাকা পয়সা আছে, ওদের সম্পদ আছে, এরা রাসূলের উপর কেউ ঈমান আনে নাই। ঈমান আনছে কে? তখনকার আরব সমাজের মধ্যে যারা একটু অভাবী ছিল, সাধারণ মানুষ ছিল, একটু অসৎভাবে, রাষ্ট্রীয়ভাবে, এরাই দ্বীনের পথে বেশি চলে। যাকে অর্থ সম্পদ বেশি, পদবি বেশি, যারা নেতৃস্থানীয়, শীর্ষস্থানীয় হয়, এরা সাধারণত দ্বীনের পথে চলে না, সংখ্যায় খুব কম। আপনার সমাজের দিকে তাকায় দেখেন, দেখবেন যারা কোটিপতি, এরই মসজিদ নাই, মধ্যে না, এরা এখন কামে দেয়। কারা আসে মসজিদে? দেখবেন আমার মতো, আপনার মতো ছোট ছোট যারা ব্যবসায়ী আছে বা সাধারণ মানুষ আছে, যারা নেতৃস্থানীয় না, শীর্ষস্থানীয় না, অত ধনীও না, এই টাইপের লোকে, এবং যারা গরিব, এদেরকেই দেখবেন বেশিরভাগ এরা কোথায় আছে? মসজিদে। কারণ কি? এই বেশিরভাগ বড় লোকেরা, নেতৃস্থানীয় লোকেরা আল্লাহর পথে চলে না কেন? এটার কারণ কি? এর একটা কারণ আছে না ভাই? আওয়াজ দিয়ে আছে না? আছে। এটার অনেকগুলি কারণ, এক একজনের কারণ এক একটা। অথবা রাষ্ট্রীয়ভাবে পায়, অথবা অর্থনৈতিক ভাবে যদি মানুষ সম্মান পায়। অর্থনৈতিক সম্মান পায় কেন? মানে অনেক টাকার মালিক হয়ে গেছে। তখন মানুষ সম্মান পাইলে অহংকারী হয়ে যায়। কি হয়ে যায় বলেন তো? এটা মানুষের একটা স্বভাব। পদ এবং কি বলে মানসাব, টাকা পয়সা, এগুলি মানুষকে অহংকারী বানায় দেয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে টাকা পয়সা, পদের ভিতরে অহংকার রাখছেন। কি রাখছেন বলেন? এক একটা জিনিসের ভিতরে আল্লাহ এক একটা গুণ রাখছেন, বৈশিষ্ট্য রাখছেন জন্মগতভাবে। অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন একটা গুণ আছে, যে গুণটা সবচেয়ে খারাপ গুণ।
এই গুণগুলি আল্লাহ। টাকা বেশি হইলে অহংকারী হয়, বড় নেতা হইলে অহংকারী হয়। আর যারা অহংকারী হয়ে যায়, কারণ সে দেহে তো আমার কোনো অভাব নাই, আমার কোনো সমস্যা নাই, আমার সব পাইতেছি, যেমনি যাইতেছি এমনি হইতেছে, তখন সে আস্তে আল্লাহকে ভুলে যায়। কারণ তখন তার দিলের ভিতরে এটা থাকে না যে আমি যে পদটা পাইছি, আমি যে টাকা পয়সা পাইছি, এটা আমার আল্লাহ দিছে, এটা থাকে না। তার মাথায় থাকে এটা আমি এমনি পাইছি, নিজে কষ্ট করে পাইছি। তখন সে আর আল্লাহর কথা মনে করে না। তখন এই পদ আর টাকা পয়সা তার দিলের ভিতরে দুনিয়ার মহব্বত তৈরি করে দেয়, অহংকার তৈরি করে দেয়। আর যাদের দিলের ভিতরে দুনিয়ার মহব্বত আর অহংকার আসে, তাদের দিল থেকে আল্লাহর ভয় চলে যায়। আর যাদের দিল থেকে আল্লাহর ভয় চলে যায়, তাদের চলে না। কথা বুঝছেন? আজকে আপনাদের যদি কথার কথা আমি কথা দিলাম, আপনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়তেছেন, খুব ভালো মানুষ। আপনি যদি কোনো কারণে অল্প বয়সে আপনি কোটিপতি হয়ে যান, দেখবেন আপনি আর সহজে মসজিদ হয়ে দেন। আপনি সমাজের দিকে তাকায় দেখবেন, বহু মানুষ আগে জিকির করত, কোরআন তেলাওয়াত করত, মানুষের সেবা করত। আজকে দেখেন তার হোটেল টাকা হয়ে গেছে, জিকিরও নাই, কোরআন তেলাওয়াত নাই, অন্য কামে ব্যস্ত। দেখবেন সমাজের তাকায় দেখবেন আছে। মানুষের দিলে আল্লাহর ভয় থাকে না, আর আল্লাহর ভয় থাকলে মানুষ দিনের পথে চলে না। এই কারণে যুগে যুগে যাদের হুব্বে জার, হুব্বে মাল যাদের ভিতরে হয়ে গেছে, এবং যারা এই দুইটা অর্জন করেছে, তারা বেশিরভাগই বিপথে চলে গেছে। আল্লাহর পথে ছিল যেমন না ছিল, কিন্তু এটা সংখ্যায় হলো কম। এই জন্য সমাজে দেখবেন কিছু নেতাও আছে, ভালো আছে না, কিছু নেতা কিন্তু সংখ্যায় কম। দেখবেন আবার কিছু টাকা পয়সা, অনেক টাকা, এরকম কিছু ভালো মানুষও আছে। অনেক টাকার মালিক কিন্তু লোকটা কাজ করতো, বিধায় তারা তখনকার সময়ে টাকা পয়সার অহংকারে, পদের অহংকারে, বিভিন্ন অহংকারে তাদের দিল থেকে আল্লাহর ভয় চলে গেছে। তারা আল্লাহকে চিনত না। এই কারণে তারা নবীর কথা মানে নাই, নবীর উপর ঈমান আনে নাই, নবীর কথা মতো তারা চলে নাই। তো কারা চলছে নবীর কথা মতো? চলছিল যারা আমার মতো, আপনার মতো সাধারণ মানুষ। এই অবস্থায় চলতে চলতে তখনকার সময় যারা, তারা তো ঈমান আনে নাই, উল্টা তারা দেখলো আরে আস্তে আস্তে সাধারণ মানুষটি নবীর ভক্ত হয়ে যেতেছে। আর মনে রাখবেন, নেতার নেতৃত্ব থাকে কর্মী দ্বারা। কিসের দ্বারা? কর্মী যদি না থাকে কি নেতা? কি কথা কোন ঠিক না? এর কোনো কর্মী নাই, এদের কেউ নেতা করবো বলেন? কর্মী তো লাগবো নাকি, তারপরে না নেতা। এখন কোন নেতা যদি দেয় হের কর্মী আরেকজনে লয়ে যায়, তো হের কি হইব? নেতৃত্ব ঠিক রাখার লেগে তখন কি করে? জুলুমের পথ বেছে নাই। কিসের পথ? হ্যাঁ, তুই আমার লোকের লয়ে গেছস, হে তো আমার বক্তা ছিল, তুই দিয়ে লয়ে গেছস, অমুকে তো আমারে পছন্দ করতো না, আমারে পছন্দ করে না, তোরে পছন্দ করে। তখন হিংসা তৈরি হয়। এই হিংসা দ্বারা পরে একজন আরেকজনের উপর জুলুম করা শুরু করে দেয়। এই তখন আমগরে যে নেতা কইব, এই লোকটা থাকতো, আমগো তো নেতৃত্ব শেষ হয়ে যাবে। তো কি করলো? নবীর উপর ঈমান তো আনলই না, বরং উল্টা নবীর উপর তারা অত্যাচার শুরু করলো, জুলুম শুরু করলো। এবং যারা নবীর উপর ঈমান আনছে তাদের উপরও জুলুম শুরু করলো। জুলুমের একটা পর্যায়ে বাক্য বলে, খারাপ কথা বলে, গালি দেয়, বহু কথা বলে, এবং সুযোগ পাইলে জুলুম করে। তখন একটা পর্যায়ে আয়েশা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে একটা আবেদন করলেন, নবী গো, আজকে অনেকদিন যাবত আপনার উপরে ঈমান আনার পরে আমাদের উপর জুলুম চলতে আছে দীর্ঘদিন ধরে। রাসূল এই জুলুম আর কত সহ্য করব? কখনো জবান দিয়ে জুলুম করে, কখনো মারধর করে জুলুম করে। এখন একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমাদেরকে, এদেরকে প্রতিরোধ করার, এরা মারতে আইলে আমরা যাতে প্রতিরোধ করতে পারি, এই প্রতিরোধের অনুমতিটা যেন আল্লাহ আমাদেরকে দেয়। একটু আল্লাহর কাছে অনুমতিটা দেন। কে আবেদন করছে? মজলুম সাহাবারা। কারা বলেন? মজলুম সাহাবারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলে, না মুহাম্মদ, এখনো সময় হয় নাই, সময় হয় নাই। প্রতিরোধের সময় হলে অনুমতি লাগবে না, আমি আল্লাহ নিজেই অনুমতি দিব। লিখেছেন তাফসীর কারকরা লিখেছেন,
একটা বাহ্যিক শক্তি মুসলমানদের দরকার ছিল। এই জন্য শুধু ইমানের যুগে একজন দিয়া হয় না, কিছু বাহ্যিক শক্তিও লাগে। তাই তো আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যুগে যুগে যদি যারা মুসলমান ইমানদার এরা যদি কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করতে হয়, তাহলে মুসলমানদের কয়েকটা জিনিস লাগবে, এগুলি ছাড়া হবে না। তার মধ্যে এক নম্বর হলো ইমান। এক নম্বর কি বলেন? ওটা তো লাগবেই, এটা হলো মূল ফাউন্ডেশন, পরিপূর্ণ ইমান লাগবে। দুই নম্বর হলো একজন নেতা লাগবে। কয়জন? একজন নেতা না হলে মুসলমানরা পারবো না। কারণ আপনি হইলেন, আমি হলাম আপনাকে 10 জনের নেতা, আর অমুক হইলে আপনাকে 10 জনের নেতা। এক একজনের নেতা এক একজনকে বানায় রাখি, মানে ক্ষমতা আইতে পারতাম না, আমরা জীবনে হ্যাগো বিরুদ্ধে প্রতিরোধ করে কিছু করতে পারতাম। এর আগে আমার কথায় আওয়াজ দিয়ে বুঝছেন তো আমি কোন দিকে কইছি নাকি? ওইটাই বুঝতে লেগে লেগে আসতেছে কথা, বুঝছেন? মুসলমানদের ঐক্য, একজন আমির লাগবে, একজন আমির। একজন আমিরের নেতৃত্বে যুদ্ধ শুরু করলে, লড়াই শুরু করলে তখন আল্লাহর সাহায্য আসে। যদি ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যায়, তাহলে ওই জায়গায় আল্লাহর সাহায্য থাকে না। নাম্বার 3 যেটা লাগে সেটা হলো যুগোপযোগী প্রশিক্ষণ লাগবে, অস্ত্র লাগবে। এবং মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, মোটামুটি প্রতিরোধ করতে পারে এই পরিমাণ জনসংখ্যাও লাগবে। মানে এটা জরুরি না, কিন্তু প্রতিরোধ করার মতো একটা শক্তি, এরকম একটা এই পর্যায়ের একটা জনশক্তি লাগবে। এই 3টে জিনিস যদি কোন মুসলমানদের মধ্যে থাকে, তাহলে ওই মুসলমানদেরকে আর কেউ আটকাইতে পারবো না। কথা বুঝতে পারলাম? আজকে আমাদের ভিতরে ইমান আছে, এটা দুর্বল, এটা পরিপূর্ণ হওয়া দরকার, এটা নাই। 2 নম্বর, আমিরও আমরা একজন না। বলেন আমিরও কি আমাদের একজন না? আমরা হরেক তালের আমির বানায় রাখছি। 2 নম্বর হলো যুগোপযোগী যেটা লাগবে। যদি কাফেরদের কাছে যা আছে ওইটিও যদি আমার কাছে থাকে, এরপরে ইমান, ওই যুগোপযোগী অস্ত্র, এবং কি বলে তখনকার সময়ের জন্য মোটামুটি পর্যায়ের একটা জনসংখ্যা, এবং কি বলে আপনার এই 3টা জিনিস যদি থাকে, তাহলে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন ওই মুসলমান জাতিকে আর কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনারা ইতিহাসের দিকে তাকায় দেখেন, যুগে যুগে মুসলমানরা যত জায়গায় জয়লাভ করেছে, মুসলমানরা অর্ধজাহান শাসন করেছে না? করছেনি? করার পরে স্পেনে মুসলমানদের জয় করছে নাকি? কেমনে করছে খবর লয়া দেখেন। তখনকার সময় তারা একজন আমিরের নেতৃত্বে যুদ্ধ করেছে, ইমানও ছিল মজবুত, এবং তখনকার সময়ে ওই জমানায় যেই অস্ত্রটা সর্বোচ্চ পর্যায়ের, তখনকার সময় যেটা যুগোপযোগী ছিল, ওই অস্ত্রটা যারা মুসলমানদের কাছে ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জয়কে সহজ করে দিয়েছেন। আজকেও যদি পৃথিবীতে কাফেরদের অ্যাটম আছে, B-52 বিমান আছে, F-16 বিমান আছে, যেগুলি আমেরিকা বর্তমানে ব্যবহার করে, বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, এরা পৃথিবীতে দবায় রাখছে এই বিমানগুলি দিয়ে করতেছে। মনে রাখবেন, যেদিন মুসলমানরা এইটাতে সফলতা করবে, তারা যেই পর্যায়ের বিমান বানাইতে পারছে, মুসলমান এর চেয়ে শক্তিশালী বিমান বানাইতে পারে, সেদিন থেকে আমেরিকার আধিপত্য শেষ, ইমানদারদের আধিপত্য শুরু হবে। কথা বুঝছেন? শুধু ইমান ঠিক আছে। আজকে ফিলিস্তিনে মুসলমানরা মজলুম হচ্ছে, তারা লড়াই করতেছে, এটা তাদের ইমানের পরিচয়। কিন্তু এদের সাথে পারতেছে কেন? কেন পারতেছে না? অন্যতম কারণ হলো ইসরায়েলের কাছে যা আছে মুসলমানের কাছে তা নাই। এই কথা বলেন ঠিক না? তারা উপর দিয়া আইসা কি বলে রাডারে ধরে না, এটা দিয়ে হ্যাঁ আইসা বোম মাইরা দিয়া মুসলমানদের ঘর বাড়ি মাইরা সবকিছু চলে যাইতেছে। এটারে যে নামাই আনবো এই প্রযুক্তি মুসলমানের কাছে নাই। এটা যতদিন পর্যন্ত মুসলমানরা অর্জন করতে না পারবো, ততদিন পর্যন্ত জয়লাভ করা কঠিন হবে। হয়তো প্রতিরোধ করা যাবে লম্বা সময়, কিন্তু জয়লাভ করাটা একটা দুঃসাধ্য হয়ে যাবে। কথা বুঝেন আমার? আলহামদুলিল্লাহ মুসলমানরাই গবেষণা শুরু করছে। আল্লাহ যেন তাদেরকে গবেষণায় কামিয়াবি দান করে, আমিন বলেন আমিন। একটা দেশ বর্তমানে তুরস্ক, যারা এই গবেষণাটা করতেছে, আলহামদুলিল্লাহ তারা সফলতার দরজায় আছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সফলতার দরজায় পৌঁছায় দেয়। তখনকার
সময়ে আর কিছু না হোক, যেহেতু নবী উপস্থিত আছে তাহলে আর কিছু দরকার নাই, কিন্তু আল্লাহ এটা বুঝাইতে চায় যে যুগে যুগে যদি প্রতিরোধ করতে হয় তাহলে মোটামুটি কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা শক্তি অর্জন করতে হয়। তো ওই সময় পর্যন্ত মুসলমানরা ওই শক্তিটা অর্জন করে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মক্কি জিন্দেগীর 13 বছরে প্রতিরোধ করার কোন অনুমতি আল্লাহ দেন নাই। এই জন্য দেখবেন মক্কি জিন্দেগি খেতে খালি মুসলমানরা মারি খাইছে। মুসলমানরা কি করছে বলেন? কোন প্রতিরোধ। দ্বিতীয় বছর, হিজরতের দ্বিতীয় বছর, নবুয়তের 15তম বছর, আল্লাহ যখন দেখলেন মুসলমানদের আলহামদুলিল্লাহ এখন মদিনা ইসলামী রাষ্ট্র, এখানে আর বিতর্ক প্রতিরোধের আয়াত, প্রতিরোধের অনুমতি দিয়া আয়াত নাজিল করলেন। কি উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বলেন এই আয়াতে যারে গত 15টা বছর, বিশেষ করে মক্কি জিন্দেগীর 13 বছর যারা জুলুমের শিকার হয়েছিল, যারা মজলুম হয়েছিল, আজকে আমি আল্লাহ তাদেরকে, যারা জালেম হয়েছে তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করার অনুমতি দিলাম। এই প্রতিরোধটাকে এক ভাষায় বলে জিহাদ, আরেক ভাষায় বলে কেতাল। বলেন, এক ভাষায় বলে জিহাদ, আরেক ভাষায় কি বলেন? জিহাদ একটা আম শব্দ, আর কেতাল হলো একটা খাস শব্দ। কেতাল দ্বারা শুধু লড়াই বোঝায়। কেতাল দ্বারা কি বোঝায় বলেন? লড়াই বোঝায়। আর জিহাদের ভিতরে প্রথম অর্থ লড়াই, কিন্তু জিহাদের আরো কিছু অর্থ আছে, এগুলি দলিল সহ বলা যায়, সমস্যা নাই। কিন্তু জিহাদেরও মৌলিক এবং মূল অর্থ হলো কাফেরদের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য সশস্ত্র লড়াই করা। এটা আল্লাহ আল্লাহ দিয়া বলে আজকে থেকে মার খাইবেন না, উল্টা মার দিবেন। কথা বুঝেন আমার? আমি সংক্ষেপে করতেছি। এই আয়াত নাযিল হওয়ার কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে একটা সংবাদ পৌঁছলো। কি সংবাদ? সংবাদটা হলো এমন, নবী আবু সুফিয়ানের নেতৃত্বে একটা কাফেলা সিরিয়ায় ব্যবসা করতে গেছে, ব্যবসা কইরা অনেক লাভ করছে। এই লাভ নিয়া মক্কায় রওনা দিছে মদিনার পাশ দিয়া। কথা বুঝছেন? এই শুরু হয়ে গেছে। কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে গেছে। ধরুন, আল্লাহ রাসূল নিজে যান নাই, সাহাবাদের ছোট্ট একটা কাফেলা পাঠাইছেন। লম্বা ঘটনা। সাহাবারা, সে আসতেছে যেই পথে, সাহাবায়ে কেরাম ওই পথে যখন গেছে, যাওয়ার পর দেখে সে আসতেছে, সেও দূর থেকে দেখছে, আরে এরা কারা? ও আমগো মক্কার বাইরে না। কিরে এরা মনে আমার ধর্মের লেগে বুঝে লাইছে। সুরের মনে পুলিশ পুলিশ সুরের মনে কি কথা? ওই যে মক্কি জিন্দেগি 13 বছর নবীর উপর জুলুম করছে না, লেগে ডরে আছে। আরে কোন সময় জানি ধরে লাই, কোন সময় জানি কি করে লাই। বুঝছেন? মনে রাখবেন, জালেমের দিলে কোনোদিন শান্তি থাকে না। জালেমের দিলে কি থাকে না? এবং সে সবসময় জনগণের ভয়ে আতঙ্কিত থাকে। কোন সময় জানি আমাদের ধরে লাই, কেন? ওই যে জুলুম করছে সেই কারণে। মক্কার কাফেরাও খালি ডরায়, দেখে হ্যাঁ ডরাইছে, মনে মনে আমার ধরনের লেগে, আসলে ধরনের লেগে গেছে। হ্যাঁ পরে উল্টা, হ্যাঁ সোজা পথে না যাইয়া তারিখের কিতাবের মধ্যে লেখে সে আরব সাগরের পথ দইরা 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 একবারে পিছন দিকে যাইয়া সোজা পথে না দিয়া উল্টা পথ দইরা দইরা বহু সময় নিয়ে সে মক্কায় পৌঁছছে। এর আগে সে মক্কায় একজনকে খবর দেওয়ালা পাঠাইছে, তুই আগে যত তাড়াতাড়ি মক্কায় যায় আমারে অ্যাটাক করছে, তারা যেন আমারে উদ্ধারের প্রস্তুতি নেয়। তো সে আগে গেছে, যায় সে খবর দিছে, তারা রেডি হইতেছে। চাইছি আবু জাহেলে কম মোহাম্মদ রে আর সাথ দেওয়ার কোন সুযোগ নেই। কি হলো? এ রওনা হয়ে গেল। এরা মদিনায় অ্যাটাক করবে, মদিনায় আক্রমণ করবে। এরা আবু জাহেলের নেতৃত্বে 1000-এর কাফেলা তৈরি হয়ে গেছে, অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে। কোথায় বলেন? অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে কোথায় যাবে? মদিনায় অ্যাটাক করবে। লম্বা ঘটনা। নবীর কাছে খবর আসলো, হুজুর আবু সুফিয়ানের কাফেলা চলে গেছে, আবু জাহেলের কাফেলা আসতেছে। আবু সুফিয়ানের কাফেলা তো পাঠাইছিলাম ধরার লেগা,
হয়তো গেছে গাও যেই কাফেলা আইতেছে এরা তো আইতেছে লড়াই করার লেগা। এখন আপনি লড়াইয়ের প্রস্তুতি নেন, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তো সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বসাইয়া আনসার মুহাজির সবাই থেকে প্রস্তুতি হয়ে গেল। এখন যুদ্ধটা হবে কোথায়? সাহাবায়ে কেরাম খেয়াল দিলেন, হুজুর মদিনায় বসে যুদ্ধ করব না, আমরা মদিনার বাইরে যুদ্ধ করব। কেন? আল্লাহ না করো কোন কারণে যদি মদিনায় তারা আসলো আর মদিনা যদি আমরা পরাস্ত হয়ে যায়, তাহলে ইসলামী রাষ্ট্র বলতে কিছু থাকবো না, আমরাও থাকবো না, কিচ্ছু থাকবো না, অস্তিত্বহীন হয়ে যাবে। এই কারণে যা হওয়ার বাইরে হোক, বিদ্রোহ দরকার নেই, মদিনার বাইরে। তো রওনা হয়ে গেল। কতজন? এক রাওয়ায়াতে আসছে 313, আরেক রাওয়ায়াতে আসছে 15, আরেক রাওয়ায়াতে আসছে 17, আরেক রাওয়ায়াতে আসছে 19। কিন্তু 313 রাওয়ায়াতটাই সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ মত। এই সাহাবায়ে কেরামের 313 জন নবী হলেন সেনাপতি, সিপাহ সালার। অবস্থাটা কি? ইতিহাসের পাতায় লেখে সাহাবায়ে কেরামের অবস্থা ছিল খুব নাজুক। সংখ্যায় কম, অস্ত্রে কম, সব দিক থেকে কম। এটা ইসলামের প্রথম যুদ্ধ। তারপরে রওনা হয়ে গেছে। কিছু সাহাবা বলে এমন ছিলেন যে তাদের শরীরে 2টা পোশাক ছিল না, মাত্র একটা পোশাক ছিল। কিছু সাহাবায়ে কেরাম এমন ছিলেন তাদের পায়ের জুতাও ছিল না, তারা জুতা খুলে জুতা ছাড়াই যুদ্ধের ময়দানে পাথুরে পথ দিয়ে রওনা দিছে। কিছু সাহাবায়ে কেরাম এমন ছিলেন তাদের ঘোড়া ছিল না, ওট ছিল না, বাহন ছিল না, তারা হেঁটে হেঁটে রওনা দিচ্ছেন। কিছু সাহাবায়ে কেরামের অস্ত্র ছিল, কিছু সাহাবায়ে কেরামের অস্ত্র ছিল না। এক কথায় একটু আগে আমি বলেছিলাম, যুদ্ধের জন্য যে যুগোপযোগী অস্ত্র দরকার তেমন যুগোপযোগী অস্ত্র এদের কাছে নেই। আর ওইদিকে 1000 রওনা দিছে, সবার কাছে তখনকার সময়ের যুগোপযোগী অস্ত্র এদের সাথে আছে। এখন নবীও রওনা দিছে কোন দিকে? আইডিয়া করছে তারা কোন দিক থেকে আসতে পারে, এই দিক থেকে। তো এই দিকে রওনা দিছে, তারা যে দিক থেকে আসে নবী ওই দিকে রওনা দিচ্ছে। যাইতে যাইতে মদিনা থেকে 170 কিলো গেছে। কত? 170 কিলো যায় একটা জায়গার নাম আছে বদর। এই বদরে যাওয়ার পরে সেখানে উপনীত হয়েছে। উপনীত হওয়ার পরে এরা এক সাইডে, আমি একবারে সংক্ষেপে বলতেছি, আপনারা মৌলিক কথাগুলি বলতেছি। এরা এক সাইডে, নবী এক সাইডে। তো নবী এক সৈন্য সংখ্যা জানার চেষ্টা করতেছিলেন, কিন্তু পারতেছিলেন না। কারণ সৈন্য সংখ্যা জানলে যুদ্ধ করা সহজ, শত্রুর সৈন্য সংখ্যা জানলে তখন প্ল্যানটা সেভাবে সাজানো যায়, কিন্তু জানতে পারতেছিলেন না। পরে সাহাবায়ে কেরাম এক এক রাখাল রে ধরছে, যে রাখাল এক উট চড়াইতেছিল, এরে ধরে নিয়ে এসে কত সৈন্য সংখ্যা কত? হ্যাঁ কয় না, তনেরে মারবো মারবো, বাপ না গেলে কিন্তু মারবো, তনে ডরে কহ আমি কইতেছি। যখন মারার অবস্থা থেকে আবার স্বাভাবিক হয়ে আছে, কি দেখে একজনের লোক মাঝখানে, তারে যেন কি জিজ্ঞেস করে। নবী কয় কে? হুজুরে এলে এখন রাখাল দৈরে আনছি, সৈন্য সংখ্যা জিজ্ঞেস করতেছি, বলে না। আল্লাহ নবীকে ছাইরা দাও, আমার কাছে দাও। দিছে। দেওয়ার পর আল্লাহ নবী কয় ঠিক আছে, বইলো না, আমাকে একটা জিনিস বলো, এখানে যতজন মানুষ আছে তোমাদের, এরা খাইতে দৈনিক এখন কয়টা উট লাগে? কি লাগে? এদুর করলে তো সমস্যা নাই। তো হ্যাঁ বুঝছি, এদুর করলে আর কি দিব? কয়ে দিয়েছে মোহাম্মদ, এনে যতগুলি লোক আছে এখন খাইতে দৈনিক 10টা উট লাগে। কয়টা উট লাগে? জবাই করা লাগে। আল্লাহ রাসূল কারে ছাইরা দাও, সৈন্য সংখ্যা আমার জানা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, এই জন্য জিনিস কোন আছে এটা আরেক আলোচনা। তার মধ্যে একটা বলে তারে যুগোপযোগী নলেজ তাকে রাখতে হয়, তাকে বুদ্ধিমান হইতে হয়। যারা বোধাই হয় যুগোপযোগী নলেজ যাদের নাই, এগরে নেতৃত্ব দিলে ওই জাতি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বড় হিকমতওয়ালা বানাইছেন। কি বানাইছেন বলেন তো? উনি হিকমতের মাধ্যমে উনি কাজ করতেন। হিকমত এক জিনিস, চালাকি আরেক জিনিস। বলেন, হিকমত এক জিনিস, চালাকি কি? আমি সেদিকে যাব না। আল্লাহ নবী চালাক ছিলেন, আল্লাহ নবী হিকমতওয়ালা ছিলেন। হিকমত ভালো গুণ, চালাকি ভালো গুণ না। এই নবী হিকমতের মাধ্যমে বের করছেন। সাহাবা এখানে প্রশ্ন করলেন, হুজুর কতজন? সৈন্য সংখ্যা 1000। কত? পরে ঠিকই যুদ্ধের পরে হিসেব করে দেয় 1000। হুজুরে কেমনে কইলেন 1000? আরবের নিয়ম হলো
তারা একটা উট জবাই করে 100 জনে খায়। কত জনে খায়? তাহলে 10 উট জবাই করলে কয়টা লাগবে? 1000 লোকের। 10 উট দিয়ে কয়জনে খাইব? 1000 পরে ঠিক 1000। এই রাসূল যখন বুঝলেন যে এদের সংখ্যা 1000 আর ওনার সংখ্যা মাত্র 313, তখন রাসূল একটু পেরেশানির মধ্যে পড়ে গেছে, একটু চিন্তার মধ্যে পড়ে গেছে। হায় হায়, এরা আমাদের থেকে 3 গুণ, এর কাছে অস্ত্র আছে, আমাদের কাছে অস্ত্র নাই, যুদ্ধে জয়লাভ করার জন্য যা লাগবে কিচ্ছুই নেই, কি হবে? হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল হযরত ওমর ইবনে আল খাত্তাব থেকে বর্ণনা শুরু করলেন। এমন দোয়া করেছেন, পুরো হাদিসের কিতাবে রাসূলের দোয়া সংরক্ষিত আছে। রাসূল দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছেন এবং এত বেশি কাঁদতেছিলেন, রাসূলের 2 হাত এত উপরে উঠে গেছে যে রাসূলের কাঁধের ভিতরে একটা চাদর ছিল, চাদরটা যে পিছনে পড়ে গেছে রাসূলের খবরও নেই। এরকম জারো জার আল্লাহ রাসূল কাঁদতেছেন আর আল্লাহর সাহায্য চাইতেছেন। কি সাহায্য? আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা, আল্লাহ আপনি আপনার ওয়াদা বাস্তবায়ন করুন। আল্লাহ আপনি তো জানেন এই মাত্র 313 জন যারা দুনিয়ার মধ্যে মাত্র আপনাকে আল্লাহ বলে স্বীকার করে, আপনার ওয়াহদানিয়তের স্বীকৃতি দেয়, যারা জমিনের মধ্যে শুধুমাত্র আর কেউ নাই, যারা আপনার ওয়াহদানিয়তের স্বীকৃতি দেয়, যারা আপনার ইবাদত করে। অতএব আল্লাহ আপনি যদি আজকে 313 জনের ধ্বংস করে দেন, যদি কেউই না বাঁচে, যদি সবাই যুদ্ধে পরাজিত হয়ে যায়, আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, লা তাওবাত ফিল আরদ, আল্লাহ তাহলে জমিনের মধ্যে ইবাদত করনেওয়ালা কেউ থাকবে না, ইবাদত জমিনের মধ্যে আপনার কোনো আর ইবাদত হবে না। অতএব আল্লাহ আপনি যদি চান জমিনের মধ্যে আপনার খাঁটি ইবাদত হোক, জমিনের মধ্যে আপনার ইবাদত করনেওয়ালা বান্দাগুলি টিকে থাকুক, তাহলে আল্লাহ আজকে আপনি মেহেরবানি করে আমাদের এই 313 জনকে কুদরতি সাহায্য করেন। হযরত ওমর ইবনে আল খাত্তাব বলেন, আল্লাহ রাসূল দোয়া করতেছেন, কাঁদতেছেন জারো জার। হযরত আবু বকর সিদ্দিক দেখলেন, আরে আল্লাহ রাসূল যে পরিমাণ কাঁদতেছে, একটু করে তো ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল পিছন দিক থেকে দৌড়ে আসলেন, আয়েশা আল্লাহ নবীকে পিছন দিক থেকে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে বলেন, ওগো আল্লাহ রাসূল, হয়েছে, যথেষ্ট হয়েছে, আপনাকে আর কাঁদতে হবে না। আমার বিশ্বাস আল্লাহ অবশ্যই আপনাকে কুদরতি ভাবে সাহায্য করবেন। ঠিক কিছুক্ষণ পরেই এই আয়াত, এই হলো শানে নুজুল, আমি যেটা শুরুতে বলেছিলাম, কিছুক্ষণ পরে আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন। কি এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন, নবী আপনি সাহায্য চাইছেন, আমি অবশ্যই সাহায্য দিব, যেহেতু ওয়াদা করছি, কিন্তু আপনাদের 2টা কর্মসূচি পালন করতে হবে। কয়টা? খুব খেয়াল করেন, যুদ্ধের ময়দানে যদি 2টা কর্মসূচি পালন করেন তাহলে আশা করা যায় আপনারা যুদ্ধে জয়লাভ করবেন। এই 2টা কর্মসূচি কি? নাম্বার 1, ফাসবুতু, 1 নম্বর, অটল অবিচলতার সাথে লড়াই করতে হবে যুদ্ধের ময়দানে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের ন্যায় পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এরা 1000, আপনারা 313, ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, পলানোরও কোনো সুযোগ নাই। বাঁচলে গাজী, মরলে শহীদ, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এই অটল অবিচলতার সাথে লড়াই, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ওয়াজকুরুল্লাহ কাসীরা, এই অটল অবিচলতার মধ্যে যখন যুদ্ধ করবে তখন 2 নম্বর কাজ হলো বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। বেশি বেশি কি করতে হবে বলেন? এবারে সূরা আনফালের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহ কাসীরা। অটল অবিচলতা থাকতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। এই যুদ্ধের ময়দানে যদি আপনার এই 313 জন সাহাবা, আমার এই মুমিন বান্দারা যদি এই 2 কর্মসূচি পালন করতে পারে, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আপনারা সফলকাম হবেন, মানে আপনারা জয়লাভ করবেন। কয় কর্মসূচি দিচ্ছে বলেন? ঠিক